হায়াতুস সাহাবার ১ম নম্বর খণ্ডে উল্লেখ আছে, ওই সময়ের সর্বোচ্চ পর্যায়ের প্রভাব প্রতিপত্তশীল নেতা কর্তৃত্ববাদীদের সর্বোচ্চ পর্যায়ের অংশ যাকে গণ্য করা হইতো আবুল আহাবে আন্তর্জাতিক আদালত দারুন নাদওয়াতে রায় দিল, আজ থেকে মক্কা নগরীর মেয়েরা সাবালেগা হওয়ার পরে যে নেকড়ার সেনরা ব্যবহার করে প্রতি মাসে রুগইলি, এগুলা তো ময়লা আবর্জনার স্থানে ফালাইয়া দেয়। আজ থেকে এগুলা ফালাইয়া দিবে না, এগুলা সব মুহাম্মদের ঘরে দরজায় আর জানালায় লটকায় রাখবে। সারাদিন ভোর আল্লাহর রসুল দাওয়াত দিয়া সন্ধ্যার সময় যখন ঘরের দিকে আসতেন, নাপাক রক্তের দুর্গন্ধে যখন রসুল তার শ্বাস নিতে পারতেন না, ওই অবস্থায় নিজের মুবারক লাঠি দিয়া এক একটা ওই নাপাক নেকড়াগুলা সরাইতেন আর বলতেন, হায় রে আমার উম্মত, হায় রে মানুষের দল, হায় রে আমার সমাজ আর গোষ্ঠীর লোক, ফারুকি আমি নবীর উপরে এইভাবে জুলুম করতে, অথচ আমি নবীজি চাই তোমাদের কবরে ধৈর্য ধৈর্য জান্নাতের মেহমান বানাতে। এই অবস্থায় রসুলকে আটকাইতে পারে না, জুলুম করতেই আছে। আল্লাহর রসুল এমন কোন তারিখের কিতাব নাই, উল্লেখ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর গুত্রে গুত্রে গোষ্ঠী গোষ্ঠী গ্রামে গ্রামে যাইয়া দাওয়াত দিতেন। এই তাড়াতাড়ি করেন, ওনাদের ডিস্টার্ব হইতেছে, বুঝতেছেন কথাগুলা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর গ্রামে গ্রামে শহরে শহরে বস্তিতে বস্তিতে যাইয়া দাওয়াত দিতেন। কেউ রসুলের দাওয়াত তো নিত না, আরো জুলুম করত। তখন সময় সমস্ত দুনিয়ার থেকে হাজিরা আল্লাহর ঘর কাবা শরীফের হজ করার জন্য যাইতো। বর্তমানে তো এক একদিন কেউ সকালে, কেউ বিকালে, কেউ দুপুরে বিমানে যায়। ওই সময় মানুষ দল বাইন্দা বাইন্দা এক এক দেশের হাজিরা যাইয়া এইভাবে এক একটা সামিয়ানা টানাইতো, ছাউনি টানাইতো, তাবু টানাইতো। এক এক দেশের হাজি যখন এক একটা তাবু টানাইতো, আল্লাহর রসুল প্রত্যেকটা তাবুর সামনে হজের সময়ে যাইয়া যাইয়া বলতেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা শুধু একটা বার এই কথাটা স্বীকার করো যে তোমরা আল্লাহরে আল্লাহ মানো আর আমি নবীরে নবী মানো, জান্নাতে চলে যাবে। আর যদি তোমরা আমি নবীরে সাহায্য করো আর আমি নবীরে তোমাদের দেশে নিয়ে যাও দাওয়াত দেওয়ার জন্য, আর তোমাদের দেশে গেলে তোমরা যদি আমারে সহযোগিতা করবাই বললে ওয়াদা দেও, আমি নবীও ওয়াদা দিলাম, আমি নবীজি তোমরা সাথে সাথে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তখন এক এক দেশের হাজিরা জবাব দিত, ও মুহাম্মদ তোমার বাবার নাম কি? রসুল বলতেন আব্দুল্লাহ। মার নাম আমেনা। তোমার বংশ কোনটা? কুরাইশ বংশ। তোমার দেশ কোনটা? মক্কা। তখন তারা কইতো, মুহাম্মদ পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের মা হিসাবে মর্যাদার শ্রেষ্ঠত্বের অধিকারী হইলেন তোমার মা আমেনা। পৃথিবীর ইতিহাসের বাবা হিসাবে সর্বোচ্চ পর্যায়ের মর্যাদার শ্রেষ্ঠত্বের অধিকারী হইলেন তোমার বাবা আব্দুল্লাহ। পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ রাষ্ট্র, মর্যাদাশীল রাষ্ট্র হইল মক্কাতুল মুকাররমা, এবং সর্বোচ্চ পর্যায়ের মর্যাদার শ্রেষ্ঠত্বওয়ালা বংশ হইল তোমার কুরাইশ বংশ। ও মুহাম্মদ,
এত এত সম্মান আর মর্যাদা থাকার পরেও যেই দেশের লোকেরা তোমারে গ্রহণ করে না, আমরা আমাদের দেশে নিয়ে তোমার বিপদ টাইনা নিতে পারবো না, আমরা মাফ করো। এক দেশের লোকের হাজীদের কাছ থেকে রসুল নিরাশ হইয়া গেলে আরেকটা রাষ্ট্রের হাজীদের কাছে যাইতেন, ওরাও একই জবাব দিত। এইভাবে সমস্ত দুনিয়ার হাজীদের তাবুতে যাইয়া রসুল এই বৎসরে নিরাশ হইয়া দিতেন, আর কেউ রসুলকে কবুল করবে না। এই আশায় থাকতেন হয়তো আগামী বৎসর কোন দেশের হাজীরা আমি রসুলকে কবুল করবে, আমারে তাদের দেশে নিয়ে যাবে, আমি জুলুম নির্যাতন থেকে মুক্তি পাইয়া দিব, দাওয়াত দেওয়ার একটা অন্য পররাষ্ট্র পাব। পরের বৎসর একই দশা। এই রকম করতে করতে 10 বছর সময় চলে গেছে। কয় বছর? জবাব দেন, কয় বছর? 10 বছর পরে 11তম বৎসরে মক্কা নামক রাষ্ট্র থেকে প্রায় 550 কিলোমিটার পূর্বে একটা রাষ্ট্রটার নাম হইল ইয়াসরিব। কি নাম বলেন? কি নাম? ইয়াসরিব। ইয়াসরিব থেকে ওই যে যুবক বাইরে আছে, এইরকম 6 জন যুবক, কোন বর্ণনায় আসছে 6 জন, কোন বর্ণনায় আসছে 11 জন, কোন বর্ণনায় আসছে 70 জন, কোন বর্ণনায় আসছে 74 জন। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। 6 জন যুবক আসছে আল্লাহর ঘরখানায় কাবা হজ করত। এই 6 জনে হজের বিধান অন্যান্য দেশীদের সাথে পালনরত অবস্থায় সূর্যের আলো যখন প্রখরতা দিয়ে দুপুরের সময় মানুষকে জ্বালিয়ে ফেলে, এমন সময়ে হাজিরা যার যার তাঁবুতে অবস্থান নেই, আরবরা যার যার ঘর বাসায় অবস্থান করে। ওই 6 যুবকের একজনে ভাবলো, এই প্রচন্ড রৌদ্রের, যেই রোদের কারণে সামনের একটু জায়গা দেখা যায় না, সূর্যের আলোর গরমের কারণে অন্ধকার বোঝা যায়। দেখছেন না, বেশি রোদ দিলে সামনে দেখা যায় না, অন্ধকার মনে হয়। এখন তো আর খানায় কাবার আশেপাশে কেউ থাকবে না, এই সুযোগে আমি আল্লাহর ঘর কাবা শরীফে দইরা 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 আমি তওয়াফ করব। এই আশায় ওই 6 বন্ধুর একজন গেছে। তিনি বলেন, আমি রুকনে ইয়ামিনীর সামনে যখন আসলাম, রুকনে ইয়ামিনীর দিকে আমি লক্ষ্য করে দেখি আল্লাহর ঘর খানায় কাবার মাঝখানের সুজা বরাবরে যে দরজাটা, এই দরজা এবং তার নিচের অংশটাকে মিজাবে রহমত বলে। কি বলে? মুখ খুলে জবাব দেন, কি বলে? মিজাবে রহমত। তিনি বলেন, আমি রুকনে ইয়ামিনীর থেকে লক্ষ্য করে দেখি মিজাবে রহমতের নিচে এইভাবে 2 হাত উপরে উঠানোর কারণে তার চাদর তার গলায় পর্যন্ত এসে গেছে। তিনি এইভাবে হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার উম্মতরে হেদায়েত দিয়া দাও, আমার উম্মতরে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি লক্ষ্য করে দেখি প্রচন্ড সূর্যের দুপুরের প্রখরতার আলোর গরমে কিচ্ছু যখন দেখা যায় না, আমি তখন লক্ষ্য করে দেখি ওই মিজাবে রহমতের পাশে 2 হাত উত্তোলনকারী ব্যক্তির চেহারা নূরে আসমানের সূর্যের পাওয়ার মলি লইয়া তার চেহারা নূর দ্বারা আল্লাহর ঘর খানায় কাবা ঝলমল 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 করতেছে। আমি এমনি উনার কদমে ধরে বললাম, লব্বাইক ওয়া সাদাইক ফিদাকা আবি ওয়া উম্মি কুল মান আনতা ওয়া মা আনতা। আমার মা বাবা আপনার তরে উৎসর্গিত হোক। ওগো দয়ার মানব, বলুন আপনার পরিচয় কি আর আপনার কাজটা কি?
তখন রাসূলুল্লাহ বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই কথাটা বলা মাত্রই ওই যুবকটা রাসূলের কদম মুবারক ধরে কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বারিক দিয়া কইয়েন। তিনি বললেন, নবীজি, আমার সাথে আরো 5 জন আমার বন্ধু আছেন, তারা তাদের তাঁবুতে। আপনি যদি অনুমতি দেন আমি আমার বন্ধুরা নিয়ে আসি, ওরাও যেন ঈমানের কালিমা পড়ে জাহান্নামের লাকড়ি হওয়া থেকে বেঁচে যায়। রাসূল বললেন, না রে, মাশাআল্লাহ, শুকরিয়া। সবাই বলেন মারহাবা। ভালো আছেন? ভাইজান ভালো আছেন? জামাই তো উপস্থিত, জামাইয়ের কথা পরে শুনবো, কি কন? হ্যাঁ, আগে আলোচনাটা শেষ হয়ে যাক, আমিও লম্বা আলোচনা করব না। তো রাসূল বললেন, না রে, ওই যে আবুল আহাব, ওই যে উতবা, ওই যে সাইবা, ওই যে ওলীদ ইবনে মুগীরা, ওই যে আবু জাহাল হারামের চতুষ্পার্শ্বে আছে। ওরা যদি জানতে পারে বা দেখতে পারে তুমি আমার সাথে কথা বলছো অথবা তারা কথা বলছে, ওরা তোমাদের উপরেও জুলুম করবে, আমি নবীর উপরেও জুলুম করবে। ওই যুবকে বললেন, নবীজি গো, তাহলে আপনি একটা সময় দেন, ওই সময়ে আর একটা জায়গা দেন, ওই জায়গাতে আমি ওই সময়টাতে আমার বন্ধুদের নিয়ে আসবো। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। মক্কা এবং মিনার মাঝামাঝি একটা জায়গা, জামারাতুল আকাবা একটা জায়গা আছে, যারা পাথর মারে, শেষ ঠিকানা এটার নাম হলো জামারায়ে আকাবা। রাসূল বললেন, ওই জায়গাতে তুমি ওদেরকে নিয়ে আইসো, রাত্রের 3 ভাগের 2 ভাগ গেলে। তিনি গিয়া তার বন্ধুদেরকে বলছেন, বইলা সুবহানাল্লাহ, রাত্রের বেলায় কিন্তু প্রচন্ড শীত। ওই জায়গায় আইসা বন্ধুদেরকে নিয়ে আইসা, আল্লাহ কত আনন্দ না, হ্যাঁ, আল্লাহর রসুলের দেখা পাইছে। আচ্ছা কোন তো, এখন যদি এই ঘোষণাটা হয় যে ডুবই বাজার অথবা বাহুল বাজারে আল্লাহর নবী পাওয়া যাবে, বলেন তো আমরা কি আর কেউ কোনো কাজে থাকবো? দৌড় দিব না? এই 6 বন্ধু আনন্দে জামারায়ে আকাবার কাছে গিয়া দেখেন নবীজি রাত্রের শেষ প্রহরে ওইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া উম্মতের মাগফিরাত আর হেদায়েতের জন্য দোয়া করতেছে। ওনারা কথা বললেন, কথা বললেন, এই 6 জন কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। তিনারা তাদের দেশে গেছেন। কোথায়? ইয়াসরিবে। কোথায়? যাইয়া আরো বিশ্বস্ত জনপতি একজন, ভিন্ন বর্ণনায় 70 জন পরের বৎসর নিয়ে আইসা একই জায়গায় বাকিদেরকেও তারা কালিমা পড়ে মুসলমান বানাইছেন। তখন নবীজি বললেন, তোমরা যদি আমি নবীজিরে তোমাদের দেশে নিয়ে যাও, আমি নবী ওয়াদা দিলাম যতদিন আমি নবী দুনিয়ার জমিনের উপরে থাকবো আমি তোমাদের সাথে সাথে থাকবো। আমি দুনিয়ার থেকে বিদায় হইলে আমার রওজাটাও তোমাদের এখানে হবে, জান্নাতে তোমাদের আমার সাথে সাথে রাখবো, হাসরেও আমি নবীর ছায়ায় রাখবো। তখন ওই যুবকরা বলতেছেন, সুবহানাল্লাহ, ওগো নবীজি, আমরা ওয়াদা দিলাম আপনার রক্তের হেফাজতের জন্য গোটা ইয়াসরিববাসীদের রক্তের প্রয়োজন হইলে রক্ত দিব, তবু আপনার রক্ত হেফাজত করব। আপনার জীবন হেফাজতের প্রয়োজন হইলে গোটা ইয়াসরিবের লোকদের জীবন দিব, তবুও আপনার জীবন হেফাজত করব। নবীজি বললেন, ঠিক আছে আমি যাব। তখন একজন যুবক দাঁড়াইয়া বলতেছেন, আল্লাহ, ইতিহাসের পাতায় এই তারিখটা লিখতে আমার মনে হয় ঐতিহাসিকরা চোখের পানি দিয়া লেখছেন, কলমের কালি দিয়া নয়।
তখন ওই যুবকরা বলতেছেন, নবীজি গো, কেউ বলছেন আসাদ ইবনে জুরারা, কেউ বলছেন উবাদা ইবনে সামেদ। ওনারা বলতেছেন, ওগো নবীজি, আমরা গরিব মানুষ, আমরা বাড়ি হইল পাহাড়ে, আমরা দেশটাই তো পাহাড়ের দেশ, আমরা বাঁশ পাহাড় থেকে আইনা লাকড়ি আইনা বাজারে বিক্রি কইরা ওগুলা যে টাকা পাই এই দিয়ে আমরা সংসার চালাই। এই মক্কা নগরীর মতো দালান কোঠা আমাদের দেশে নেই। আপনার তো জন্মগতভাবে শহরের, আমরা কুড়ে ঘরের মানুষ, আমরা অভাবী। আচ্ছা গো নবীজি, আপনি আমরা দেশে যাওয়ার পর যদি ভিন্ন কোনো শক্তিশালী অথবা অর্থবিত্তশালী কোনো দেশের লোকরা আপনারে কবুল করে লায়, তখন যদি আপনি আমরারে ফালাইয়া যান গা? নবীজি জবাব দিলেন, না রে, আমি যাব না। তোমরা যেহেতু আমাকে নিয়ে যাচ্ছ, আমি নবীজি ওয়াদা দিলাম যতদিন আমি নবী দুনিয়ায় থাকব আমি তোমাদের সাথে থাকব, আমার রওজার জীবনও তোমার